পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক ও শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পতিত শেখ হাসিনা সরকারের প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যার চরম মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। এবারের জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে সেই সম্পর্ক উন্নয়নের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। আমেরিকার সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তো ওনার সময় অনেক আমেরিকার সাথে সম্পর্কটা অতটা ভালো ছিল না। এছাড়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকার জোরালো ভূমিকা জাতিসংঘ অধিবেশনের মাধ্যমে নিশ্চিত করার তাগিদ দেন সচেতন নাগরিকরা। রোহিঙ্গা তো আসলে আমাদের জন্য একটা হেডেক হয়ে গেছে। যেহেতু এখানে আশ্রয় দেওয়া হয়েছে, তো তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে দুদেশের রাজনৈতিক বিরোধ নিরসনের পথ তৈরি হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। বিগত সরকারের সাথে সম্পর্ক খারাপ হওয়ার বিষয়টা মূলত রাজনৈতিক যে কাঠামো সেইখানে খারাপটা ছিল। একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি চিফ অ্যাডভাইজার ইউনূস ভাইয়ের এই সফরের মাধ্যমে। রাজনৈতিক যেই এক ধরনের নেগেটিভ যে কাঠামো তৈরি হচ্ছিল সেটার একটা কোর্স কারেকশন হওয়ার পথে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমেরিকার আগ্রহ বাড়ছে উল্লেখ করে এবারের বৈঠকে $200 মিলিয়ন নতুন সহযোগিতার আশ্বাস এসেছে বলেও জানান তিনি। আমেরিকা একটা ইন্টারেস্ট বাড়ছে তার রোহিঙ্গাকে নিয়ে। রোহিঙ্গা নিয়ে আলোচনা আলাদাভাবেই হয়েছে, $200 মিলিয়ন একটা প্রতিশ্রুতিও দিয়েছে। তবে সবকিছুতেই অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন বলেও মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমাদের অপেক্ষা করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।